সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন, মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে সচেতন করেন, স্যানিটারি প্যাড বিলিও করেন। সমাজের কটাক্ষ, ঠাট্টা তামাশা গায়ে মাখেন না। ভাবছেন অক্ষয় কুমারের প্যাডম্যান সিনেমার কথা বলছি? না, রিয়েল লাইফ প্যাডম্যান। ও একটু ভুল বললাম, রিয়েল লাইফ প্যাড ওম্যান। কোথায় সন্ধান পেলাম জানেন? জলপাইগুড়ির ওদলাবাড়ির এক চা বাগানে। নিজে মেকআপ আর্টিস্ট, যা রোজগার করেন তার সবটাই প্রায় খরচ করে ফেলেন মেয়েদের জন্য, তাদের স্বাস্থ্য সচেতনতার জন্য বিভিন্ন কাজকর্মে এবং তাদের জন্য প্যাড জোগাড় করতে। লক্ষ্য একটাই, মহিলাদের সুস্থ রাখা। শুরুটা হয়েছিল চা বাগানের মহিলা শ্রমিকদের দিয়ে, অর্থাভাবে যারা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারতেন না তাদের স্যানিটারি প্যাড বিলি করে। আর আজ গোটা জলপাইগুড়ি শহর জুড়ে তাঁর কাজ। সবাই তাকে প্যাড ওম্যান নামেই চেনে। আমাদের আজকের দশভূজা প্রীতি মিঞ্জ। প্রীতি, এই যে সামাজিক সচেতনতা, এটা যে কতটা প্রয়োজন সেটা বুঝবে যে কোনো মেয়ে। এই উদ্যোগটা কবে থেকে নেওয়া শুরু করলে, বা এই ভাবনাটাই বা কিভাবে এলো যে এই উদ্যোগটা নেওয়া প্রয়োজন? যেহেতু আমি নিজে ট্রাইবেল, যে যারা মা মহিলারা আছে, আমার ট্রাইবেল মা মহিলারা যে স্বাস্থ্যের পক্ষে এতটা পিছনে, তার ক্ষেত্রে ওই যে ইনফেকশন হয়ে যাচ্ছে বা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে পারছেন না, সুযোগ পান না, কাপড় ইউজ করছেন, কাপড় ইউজ করছেন, তারা সেটা বলতেও চান না, বা আমি যখন বলবো সেটা ওরা বুঝতেও চান না, লজ্জা পায়। তো সেখান থেকে আমি ভাবলাম যে না, আমাকে এটা নিয়ে কাজ করতেই হবে, নামতেই হবে। আমি ক্লাস 10 দেওয়ার পরেই মেকআপ শিখেছি। তা আমি যে যতটুকু উপার্জন করতাম, আমি বলেছিলাম আমি স্যানিটারি ন্যাপকিন কিনবো, চল নামি। আমার বান্ধবীদেরকেই বলেছি। সেটা কত সাল? সেটা 2016। কিন্তু সেই সময় সবাই পিছিয়ে দেয় যে না, যাবো না। তো সেই জায়গার থেকে আমি কি করলাম, ঠিক আছে, কেউ নামছে না যখন, বলে না যে হচ্ছে যদি কেউ ডাকছে না, কেউ না আসে তো একলা চলো রে। আমি সেদিন ওই গানটাও করেছি আর বেরিয়েছি। ভাইকে বললাম চল আমার সাথে। তো প্রথম গুয়াবাড়ি বাগানে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি স্যানিটারি ন্যাপকিন যখন দেব, তখন দেখি স্যানিটারি ন্যাপকিন অনেকে বোঝেই না। যে এখন गाँव गाँव में तो इतनी बीमारी फैलाते, जैसे खुजली होवेल, इन्फेक्शन होवेल, हमेशा कैंसर होवेला। तो सेहे लेकिन गाँव गाँव में हमें जाके बुझाइला जे कैसे करके रहे बड़ी हमें नियम जानल से भी हमें बहुत समय में नियम के भुलाई जाए। পিরিয়ডের ব্যাপারে তো বোঝাই, সচেতন করি, তার সাথেও আমি বাল্য বিবাহ, হিউম্যান ট্রাফিকিং বা আদার্স যেরকম এডুকেশন আছে, যারা অনেকে ড্রপ আউট। এখন তো অনেক সংস্থা তোমাকে স্যানিটারি প্যাড কিনে দিচ্ছে। অনেক সংস্থা বলে অ্যাকচুয়ালি আমি এখনও নিজেই চেষ্টা করি যে কিনে দেওয়ার। মানে খুব কম সংখ্যক আছে যে বাইরের থেকে পাঠান, সব সময় না। আমি একটা প্রাইভেট স্কুলে নাচও শিখাই। আচ্ছা, সেই টাকা আর মেকআপ আর্টিস্ট, এখন তো তাও ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট বলা চলে, তো সেখান থেকে উপার্জনটা কমেই গেছে। এখন বলতে গেলে মেইন আমার উপার্জন হচ্ছে আমি যে প্রাইভেট স্কুলে নাচ শিখাই, যতটুকু পাই সেই টাকাটা আমি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন কিনে আমি বাগানে বাগানে গিয়ে তাদের সাথে কথা বলি। শুধুমাত্র নিজের এই সীমিত আয়ে কি সেটা সম্ভব হচ্ছে? একদমই সম্ভব হয় না। তো আগামী দিনে আমার ইচ্ছা আছে ভেন্ডিং মেশিন যেটা আছে সেটা আমি আমাদের যে এলাকার যে পঞ্চায়েত অফিস আছে, আমি সেখানে গিয়ে বলেছি আমার সমস্যাটা, যে আমার এরকম সমস্যা হচ্ছে, আমি তো প্রতিনিয়ত যাচ্ছি, তো সেখানে স্যানিটারি ন্যাপকিনটা আমার কিনা সম্ভব হচ্ছে না। তো যদি ভেন্ডিং মেশিনটা যদি একটু আপনারা চেষ্টা করে দিলে খুবই ভালো হয়। আর আমার ইচ্ছা আছে যে আমি একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং মেশিন নেব। আর আমার যে কিছু মহিলারা আছেন যারা সিঙ্গেল মাদার, মানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কাজের জন্য, কখনো তো কারো বাসন মাজতে যাচ্ছে, কখনো তো কোনো দোকানে রাস্তার ঘাটে যাচ্ছেন, তো সেখানকার মাদেরকে আমি ওই কাজে নেব। তারাই নিজেরা স্যানিটারি ন্যাপকিন তৈরি করার ইসে করবে, তার আগে আমি ট্রেনিং দেওয়াবো, তারা সেটা তৈরি করবেন এবং তারাই বিলি করবেন। কখনো বাধার মুখে পড়তে হয়েছে যখন প্রত্যন্ত এলাকায় গেছো, ধরো প্যাড বিলি করছো সচেতনতার জন্য? বহু চা বাগান এরিয়াতে আমাকে এমনও হয়েছে দা দিয়ে একটা বয়স্ক কাকু
আমাকে তাড়া দিয়েছিল অসামাজিক কাজ করছি, ইনলিগাল কাজ করছি। যেহেতু অছুজ মানা হয় এখন অনেক জায়গায় যে পিরিয়ড মানে অছুজ, সেই জায়গাটা আমি পাপ কাজ করছি। তো এখানে এই পাপ কাজ করা যাবে না বলে রীতিমতো ওখান থেকে পালিয়ে বেরিয়েছি আমি। যেহেতু হিউম্যান ট্রাফিকিং চাইল্ড রাইটস নিয়ে কাজ করতাম, তো অনেকেই তো জানতো। বাগান বাগান গিয়ে অনেকে এমন আছে ট্রাফিকারদের আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি, তারা চিনে রেখেছিল। তো আমাকে তারা বেঁধে রাখবে অন্য একটা জায়গার কথা। এক জায়গায় আমাকে দা দিয়ে ধাওয়া করেছিল, আর একটা জায়গায় আমাকে বেঁধে রাখবে বাড়িতে, মানে আসতে দেবে না, মানে কিডন্যাপ করবে। शरीर खराब तो सबका रहे और सबको ही जाने जो कपड़ा यूज़ करे पड़ेल या कैसे रहे पड़े सके, लेकिन भी हमें नुकर में भी बहुत कुछ नहीं जाने ला। जैसे हमें तो बागान कामर जाए नहीं सब कोई, तो बागान कामर जखन जाइला तो हमें 7 बजे बिहान जाती और आओ थी 4 बजे। इतना घंटा हमें नोचने रहो थी, से कारण से क्या होते जीवाणु माने तो एक और गर्मी, तो जीवाणु माने ऐसे भर जाते जो हमें चेंज नहीं करो थे, तो जीवाणु तो हमें स्किन में और अच्छी करो थे, इफेक्ट करो थे। तो से लेकिन हमें इनका कैंसर तो बागरा हुआ था। প্রীতির নাচের স্কুল, এখানে জোরদার রিহার্সাল চলছে। প্রীতি নাচ শেখাচ্ছিল ইনফ্যাক্ট একটু আগে। প্রীতি, কতদিন হলো নাচের স্কুলের? আমার এই নাচের স্কুলে 2 বছর হয়েছে, আমি 2.5 বছর রানিং চলছে আর কি। তো আমার ছাত্রছাত্রী এখানে রয়েছেন, অনেকেই আছেন আজকে, অনেকেই নেই যেহেতু এক্সাম চলছে। তো আমি শেখাচ্ছি 2 বছর হচ্ছে। আর আমার যারা ছাত্রছাত্রী আছেন তারা এমন ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, অনেকে শেখার ইচ্ছে কিন্তু তারা শিখতে পারছে না। আর মানে অনেকের এমন আছে যে বাবা নেই বা মা নেই, বা বাবা মা হয়তো লেবার কাজ করেন, তারা আর্থিক পরিস্থিতির থেকে অনেকটা পিছিয়ে, তাই তারা শিখতে পারছে না, কিন্তু ইচ্ছুক, খুব ভালো নাচ করে, প্রথম থেকে দেখতাম। তো সেখান থেকে আমার ইচ্ছেটা হলো যে আমি যেহেতু এত কষ্ট করে শিখেছি, আমারও খুব কষ্ট হয়েছে, কারণ আমার বাবাও গাড়ি চালক। সেখান থেকে উঠে আমার মা বাবা শিখিয়েছে কষ্ট করে, তো আমার ইচ্ছে ছিল আমি যে কষ্টটা করেছি যাতে ওদের কষ্টটা না হয়। তো আমি সেখান থেকে ইচ্ছেটা শুরু করলাম, বা ইচ্ছে থেকে তাদেরকে বললাম যে তোরা আয় আমার কাছে, আমি শেখাবো। আর অনেক স্টুডেন্ট ছিল, এখন বড় হয়েছে বা কলেজে যাচ্ছেন, এমন আছেন। তো সেখান থেকে এখন আমার 32 জন স্টুডেন্ট আছেন, তারা শেখে। এবং আমি নাচ শুধু শেখাই সেটা না, মানে তাদেরকে কিভাবে চলতে হবে, তাদের মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, বা আমরা অনেক সময় এমন করি যে গান শিখি আমরা নিজেরা কোনোদিন গান শিখিনি, কিন্তু চেষ্টা করি গান শেখার। মানে সব কিছু অ্যাক্টিভিটিস বা আমি যে কাজটা করি তাদেরকে আমি সাথে নিয়ে যাই, যাতে আগামী দিনে ওরা হচ্ছে আমার মতনই কাজ করবে, তারাও নামবে মাঠে, এটাই আর কি। মানে এই ঘরের এক চিলতে বারান্দা, সেখানেই কিন্তু এই ছোট ছোট মেয়েদের স্বপ্ন বুনছে, স্বপ্ন দেখতে শেখাচ্ছেন প্রীতি। সেলুলয়েড আমাদের দেখিয়েছিল বিশেষ কয়েকটা দিনে গোটা দেশ জুড়ে কতটা অসহায় প্রত্যন্ত অঞ্চলের মহিলারা। নেই সামাজিক সচেতনতা, দারিদ্র্যের কারণে হাইজিন কাকে বলে সে নিয়েও তাঁরা অন্ধকারে, নিত্যসঙ্গী অসুস্থতা। এদেরই পাশে দাঁড়িয়েছেন প্রীতি মিঞ্জের মতন মানুষেরা, এবং এদের কাছে প্রীতি মিঞ্জ সাক্ষাৎ দেবী, সত্যি আক্ষরিক অর্থে দশভুজা। জলপাইগুড়ির প্রীতি মিঞ্জ, নিউজ 18 বাংলার কুর্নিশ।